নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। আজকে আমরা অশুভ ভাবের গোপন কথা, ষষ্ঠ অষ্টম দ্বাদশ, এই যে অশুভ ভাব, এই অশুভ ভাব নিয়ে কথা বলবো। আপনারা নিজের নিজের মতো করে হয়তো অশুভ ভাবের বিষয় সম্পর্কে জানেন, তবে আমিও দু চারটি কথা বলবো, এই কথাগুলোকে মাথায় রাখবেন। অশুভ ভাব সত্যি অশুভ ভাব। এই ভাবের মধ্যে যদি কোনো গ্রহ এসে যায় তাহলে সেই গ্রহটি অবশ্যই সমস্যা ক্রিয়েট করে। বিশেষ করে বলবো, এই ভাবের মধ্যে যদি কোনো গ্রহ এসে যায় এবং যেই গ্রহটি এসে গেছে এই ভাবে, সেই গ্রহটি যেই ভাবের অধিপতি, সেই ভাবটি প্রবলেমের মধ্যে পড়ে যায়। অশুভ ভাবের মধ্যে যদি শুভ গ্রহরা এসে যায়, শুভ গ্রহ, যে কোনো শুভ গ্রহ আপনি জানেন শুক্র, বৃহস্পতি, বুধ, চন্দ্র, শুভ গ্রহরা যদি অশুভ ভাবের মধ্যে এসে যায় তাহলে পারে অশুভ ভাবের ফলকে কিছুটা কন্ট্রোল করতে করতে শুভ গ্রহটাই দুর্বল হয়ে পড়ে। অশুভ ভাবের ফল কমিয়ে দেয় না, অশুভ ভাবের ফলকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করে শুভ গ্রহরা, এবং এতে অশুভ গ্রহরা নিজেরাই দুর্বল হয়ে পড়ে। কারণ এই অশুভ ঘরটার মধ্যে এত অশুভত্ব রয়েছে, তো এই শুভ গ্রহরা যদি আসে এই ফলগুলোকে কন্ট্রোল করতে করতে নিজেরাই দুর্বল হয়ে পড়ে, যার ফলে শুভ গ্রহটা দুর্বল হয়ে পড়ে। এবং সেই শুভ গ্রহ, যেই শুভ গ্রহটা এসছে, সেই শুভ গ্রহটা দুর্বল হয়ে যাওয়ার জন্য সেই শুভ গ্রহটা সংক্রান্ত শারীরিক সমস্যা জাতকের মধ্যে আসতে পারে। অশুভ ভাবের মধ্যে মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশ, এই ভাবের মধ্যে যদি অশুভ গ্রহরা এসে যায়, অশুভ ভাবের মধ্যে অশুভ গ্রহরা, অশুভ গ্রহকে আপনারা নিশ্চয়ই জানেন, রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু, এই গ্রহরা আরো বেশি অশুভ হয়ে যায় এবং অশুভত্ব বৃদ্ধি পায় এবং জাতককে অনেক অনেক বেশি সমস্যা দেয়। কিন্তু এবারে একটি কথা খেয়াল রাখতে হবে, অশুভ ঘর ষষ্ঠ অষ্টম দ্বাদশ, অশুভ ঘরটাকে আপনি কিভাবে বুঝবেন, এটা মানে একটা এক্সাম্পল দিই। অশুভ ঘরটা আসলে কি? অশুভ ঘরটা মনে করুন একটা গর্ত। যেই গ্রহ এই অশুভ ভাবের মধ্যে চলে আসবে সেই গ্রহটা আপনি চলতি কথায় মনে করুন গর্তে পড়ে গেছে। আপনাদের ওখানে হয় কিনা জানি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমার বাড়ির পাশে একটি রাস্তা রয়েছে, তো রাস্তাটা মধ্যিখানে ওই মিউনিসিপালিটি কিছু খোঁড়াখুড়ি করে ওই জলের কাজ করছিল, একটা গর্ত করেছিল। এবারে একদিন তুফান বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, তো বৃষ্টিতে রাস্তায় পুরো জল জমে গেছে, রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না, জলে জল। এবার একটা একটুখানি মানুষ বা লোক আস্তে 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 করে, একটু বয়স্ক লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, সে বেচারা জানে না কোথায় গর্ত করেছে, আর হঠাৎ গিয়ে গর্তে পড়ে গেছে। আর গর্তে পড়ে যাওয়ার পর যেহেতু শারীরিক ক্ষমতা নেই, সেই কারণে গর্ত থেকে উঠতেও পারছে না। আর লোকজন ওই বর্ষাকাল বলে আসছে না, লোকজন যদি আসে তবে তো লোককে বলবে যে দাদা আমাকে হেল্প করো, আমি উঠবো, তবে তো সে উঠতে পারবে, নাহলে নিজের ক্ষমতাতে উঠতে পারছে না। এই ব্যাপারটা আমি দেখলাম অশুভ গ্রহরা কিন্তু এই কাজটাই হয়ে যাচ্ছে। কোনো গ্রহ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে চলে আসে তাহলে মনে করবেন যে সেই গ্রহটা গর্তে পড়ে গেছে, এবং সেই গ্রহটা যদি কারুর সাহায্য না পায়, অর্থাৎ জন্মছকে যদি আরো ভালো কিছু গ্রহ না থাকে, তাহলে এই গ্রহটা কিন্তু গর্ত থেকে উঠতে পারবে না।
অর্থাৎ জন্মছকের কোণে, কোণ অর্থাৎ লগ্ন পঞ্চম নবম, এই কোণের মধ্যে রয়েছে স্পেশাল ক্ষমতা। এই কোণের অধিপতিরা যদি একে না দেখে এ চট করে উঠতে পারবে না, খেয়াল রাখবেন। এবারে একটি কথা আপনি বলবেন যে মঙ্গল তো ষষ্ঠ ঘরে ভালো, বা ষষ্ঠ ঘরে অশুভ গ্রহরা ভালো। না, অশুভ গ্রহ ভালো নয়। ষষ্ঠ ঘরের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, শনি হচ্ছে অষ্টম ঘরের কারক গ্রহ, দ্বাদশ ঘরের কারক গ্রহ হচ্ছে শনি। এদের মধ্যে স্পেশাল স্পেশাল পাওয়ার রয়েছে। ওকে, এদের মধ্যে স্পেশাল পাওয়ার রয়েছে। এই ষষ্ঠ ঘর থেকে সরি অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি শনি, ভাবকারক গ্রহ, অষ্টম এবং দ্বাদশ ঘরের ভাবকারক গ্রহ শনি। তাই শনি যদি অষ্টম বা দ্বাদশ ঘরে পড়ে যায়, তাহলে শনির মধ্যে স্পেশাল পাওয়ার রয়েছে, এই অষ্টম এবং দ্বাদশ ঘর থেকে উঠে পড়তে পারবে। মঙ্গলের মধ্যে স্পেশাল পাওয়ার রয়েছে, যে মঙ্গল যদি ষষ্ঠ ঘরের মধ্যে থাকে, তাহলে মঙ্গল মনে করুন গর্তে পড়ে গেছে, কিন্তু মঙ্গলের এই স্পেশাল পাওয়ার, ষষ্ঠ ঘর থেকে মঙ্গল উঠে পড়তে পারবে। এইভাবে ভাবকারক গ্রহকে দেখবেন, তাহলে আমরা বলতে পারি ষষ্ঠ ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে, অষ্টম ঘরের মধ্যে যদি শনি থাকে, দ্বাদশ ঘরের মধ্যেও যদি শনি থাকে, যেহেতু এদের স্পেশাল পাওয়ার রয়েছে, সেই কারণে এরা ওই সমস্ত ঘর থেকে উঠে পড়তে পারবে। কিন্তু উঠে পড়তে পারবে তখন যখন শনিকে, মনে করুন কোনো শনির শত্রু গ্রহ দেখছে না। যদি শত্রু গ্রহ দেখে, ধরুন শনিকে রবি দেখছে, মনে করা যাক রবি শনিকে দেখছে, শনি অষ্টমে চলে গেছে, তাহলে শনি যে ওঠার ক্ষমতা তৈরি করে উঠতে যাবে, তখন রবি কিন্তু এই শনিকে চেপে দেবে আরো, যাতে শনি আর উঠতেই না পারে। এটা খেয়াল রাখবে। আর রবি শনিকে যখন কেউ দেখছেই না, শনি মিত্র গ্রহ দেখলে ক্ষতি নেই, শনিকে মানে শনি শত্রু গ্রহ কেউ দেখছে না, তাহলে পারে শনি কিন্তু ঠিক উঠে যাবে ওইখান থেকে, এবং অষ্টম ঘরের অশুভত্ব কিছুটা হলেও কম করাবে। এবং একজন মানুষের জীবনে সমস্যা আসবে না তা কিন্তু নয়, কিন্তু যত বড় বড় সমস্যা আসতে পারতো তার থেকে কিছুটা কিঞ্চিত কম করিয়ে দেবে শনি। এরকম ভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশকে দেখতে হবে। ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে বলা হয়েছে অশুভ গ্রহরা ভালো, অশুভ গ্রহ ষষ্ঠ ঘরের মধ্যে তো ভালো বলা হয়েছে, অষ্টম দ্বাদশকে ছেড়ে দিন। ষষ্ঠ ঘর একটি উপচয় স্থান, ষষ্ঠ ঘর আবার একটি অশুভ স্থান। এবারে ধরুন এই ঘরটার মধ্যে এসে গেছে অশুভ গ্রহই, তাহলে এবার আপনি বলবেন যে অশুভ গ্রহতে এসে গেছে ষষ্ঠ ঘরে উপচয় স্থানে, নিশ্চয়ই ভালো ফল দেবে না। অশুভ গ্রহ এই ঘরটা এসে গেছে বলে ভালো ফল দেবে, কিন্তু সে অশুভ ঘরের মধ্যেও এসে গেছে, সে ভালো ফলের সাথে খারাপ ফলও আপনাকে দেবে এবং সমস্যার মধ্যে ফেলিয়ে দেবে। এবারে ধরুন ষষ্ঠ ঘরের মধ্যে অশুভ গ্রহ এসে গেছে, আপনার থিওরি ওয়াইজ আমি ধরুন ধরলাম কি অশুভ গ্রহরা ষষ্ঠ ঘরে এসে গেছে, ভালো ফল দেবে। ওকে, রবি শনি মঙ্গল রাহু কেতু ষষ্ঠ ঘরের মধ্যে কেউ না কেউ এসে গেছে, আপনাকে ভালো ফল দেবে। তখন ভালো ফল দেবে যদি এদেরকে কোনো অশুভ গ্রহ আর না দেখে, বা এদের সঙ্গে আর কোনো অশুভ গ্রহ না থাকে, তখনই ভালো ফল দেবে। নচেত আপনি দেখবেন এই অশুভ গ্রহরা যদি দেখে একে, মানে ধরুন ষষ্ঠ ঘরে অশুভ গ্রহ এসেও গেছে, ষষ্ঠ ঘরে এসে গেছে, আর একে আর একটা অশুভ গ্রহ দেখছে, আপনি দেখবেন তখন ষষ্ঠ ঘরের মধ্যে অশুভ গ্রহ আছে, আর ষষ্ঠ ঘরের গ্রহটাকে আর একটা অশুভ গ্রহ দেখছে, ষষ্ঠ ঘরের ফলকে ডিস্টার্ব করে দেবে। এবং ওই গ্রহটা রোগ সংক্রান্ত কোনো, ওই গ্রহটা কেন্দ্রিক, অর্থাৎ যে ষষ্ঠ ঘরে এসছে সেই গ্রহটা কেন্দ্রিক শারীরিক সমস্যা জাতকের মধ্যে আস্তে আস্তে করে চলে আসবে। এছাড়া অন্যান্য ক্ষতিও হতে পারে। তাহলে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যদি কোনো গ্রহ আসে, গ্রহটা গর্তে পড়ে গেছে, গ্রহটার কারকত্ব জাতক ঠিকভাবে পাবেই না। এক, ষষ্ঠ ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে, তাহলে মঙ্গলের স্পেশাল ক্ষমতা দিয়ে মঙ্গল বেরিয়ে আসতে পারবে। শনির যদি অষ্টম ঘরে থাকে, তাহলে শনি নিজের স্পেশাল ক্ষমতা দিয়ে অষ্টম ঘর থেকে বেরিয়ে আসতে পারবে, ওই গর্ত থেকে আর কি। দ্বাদশ ঘরের মধ্যে শনি থাকলে শনিও কিন্তু সেই স্পেশাল ক্ষমতা দিয়ে ওই গর্ত থেকে বেরিয়ে আসতে পারবে। এছাড়া কিন্তু সবাই এই গর্তের মধ্যে পড়বে, পড়ে নিজে কমজোর হয়ে যাবে, এবং কমজোর হয়ে গেলে পারে ওই গ্রহটার কারকত্ব জাতক সঠিকভাবে পাবে না, বা সঠিকভাবে ইউজ করবে না, বা ওই গ্রহটার কারকত্ব অনুসারে জাতকের প্রবলেম হবেই হবে, বা প্রবলেম থাকবেই থাকবে। এরকম ভাবে অশুভ ভাবের বিষয়টাকে আপনাকে দেখতে হবে। যদি এরকম ভাবে দেখেন, তাহলেই পারে কিন্তু অশুভ ভাব সম্পর্কে বুঝতে পারবেন। এবং
আজকে যে কথাটা বললাম, এটা আপনি ডায়েরিতে নোট করে রাখবেন। এটা কিন্তু অবশ্যই আপনার কাজে লাগবে, কারণ এই অশুভ ভাব কিন্তু বারবার আমাদেরকে অনেক কিছু আমাদের বিচার করার সময় অনেক প্রয়োজন হয়ে পড়বে। এবারে দেখুন, অশুভ ভাবের অধিপতির যদি দান করা যায়, তাহলে পারে কিন্তু অশুভ ভাবের নেগেটিভিটি কমে যায়। অশুভ ভাবের অধিপতি, অশুভ ভাবের মধ্যে কোন গ্রহটা এসে গেছে এটা নয়, কিন্তু অশুভ ভাবের অধিপতির যদি দান করা হয়, তাহলে পারে ওই যে গ্রহটা, ওই গ্রহটা যে অশুভ ভাবের মধ্যে এসে গেছে, সে আস্তে আস্তে করে নেগেটিভিটি কম দেওয়ার চেষ্টা করে। এরকম কিন্তু ব্যাপার রয়েছে। তো কথাগুলো সব লিখে রাখার চেষ্টা করবেন। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। আশা করছি আজকের অনুষ্ঠানটা আপনারা বুঝেছেন। আপনাদের মূল্যবান বক্তব্য অষ্টম ঘর বা দ্বাদশ ঘর বা ষষ্ঠ ঘর নিয়ে, মানে অশুভ ঘর নিয়ে কি রয়েছে, আপনারা সেই কমেন্ট করে জানাবেন। পরের দিনকে দেখা হবে। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই, কারণ অনেক ভালো ভালো অনুষ্ঠান আসছে সামনে। তবে এইগুলো আগে বুঝে নিন, তারপরে সেই অনুষ্ঠানগুলো দেবো, সেগুলো আপনারা বুঝতে পারেন খুব সহজে।